हार मानिয়েছিস তোকে আমি সাবধান বানাবো তোকে আর মস্ত বড় যুদ্ধ বানাবো ছাড়াও আমার যুদ্ধ রক্ষা করবে এবার তুই আমাকে ক্ষমা করে দে বাছা যাও এবার আমি তোমাকে ক্ষমা করলাম আর কখনো আমি তোমাকে ক্ষমা করব না তাই না ছেলের খা চল এবার ঘরে চল আমার মতো ভালো বাসায় জড়ানো মায়ার বাঁধে জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরে আমার মতো আমার বেগম হাসছে ওই তো আমার কুকা কাচ্ছে আয় কুকা তুই আমার ভক্তি আয় একই একই আসবি না আমার এই বিকট মুক্তি দেখে তোমরাও আমাকে ঘৃণা করছো কে কে ওখানে কাঁদছে তবে তিনি সেও আমাদের মতো বিপদে পড়েছে কে কে আপনি আপনি কে কেন এখানে এসেছে এই পেয়েছি আমার হারানো মানিককে পেয়েছি আয় বাবা তুই আমার ভক্তি ও খোদা হে আমি কি দেখছি আমার পিতাও হয়তো ওর মতো পাগল হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে বলো বলুন বলুন আপনি কে আর কেনই বা আপনার এই অবস্থা তুমি বলতে পারো আমার বেগম আর কুকা কোথায় আছে আজ কতদিন হলো আমি ওদেরকে দেখিনি কত কাঁদলুম কত খুঁজলুম তবু ওদের সন্ধান পেলাম না আমি যে আর পথ চলতে পারছি না বাবা তুমি আমাকে কিছু পয়সা দেবে আজ কদিন যাবত আমি কিছুই খাইনি তাই তাই আজ কিছু আমি মুড়ি কিনে খাবো দাও আমাকে কিছু পয়সা দাও আমার আমার কাছে তো কোনো পয়সা নেই বাবা ওফ ওফ খোদা তুমি কি এই পৃথিবীতে মানুষ বলকে কাউকে রাখবে না এই পৃথিবীটাকে শুধু অমানুষের দ্বারাই পরিচালনা করবে তুমি কি আর গরিবের লাঞ্ছনা কি কোনোদিন শেষ হবে না গরিব কি তার কোনোদিন ন্যায্য বিচার পাবে না ন্যায্য বিচার পাবে না
এই যুগের কাহিনী কি শুধু গরিবের কান্না নিয়ে থাকবে, গরিবের কান্না নিয়ে থাকবে, গরিবের কান্না নিয়ে যাবেই তো। আমার মন বলছি ও সেও আমার মতো কাউকে হারিয়েছে, ওর দিলেও কোনো আঘাত লেগে আছে, নইলে সে কেন এমন কথা আমার সামনে তুলে ধরলো। এই তো শুরু হয়েছে গরিবের কান্না, গরিবের কান্না। ফয়সাল, আমি তোমাকে কিছু দরকারি কথা বলবো। বলুন আব্বা হুজুর, আপনি যা বলবেন তা আমি মাথা পেতে গ্রহণ করব। আমি কিছুদিনের জন্য প্রাসাদের বাইরে চলে যাচ্ছি। আশা করি আমি ফিরে না আসা পর্যন্ত তুমি রীতিমতন রাজ্য পরিচালনা করবে, যাতে কোনো প্রকার ত্রুটি না হয়। আপনার দেওয়া আদেশ আমি অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করবো আব্বা হুজুর। তবে আপনি কবে রওনা হবেন? আমি আগামী কাল চলে যাব প্রাসাদের বাহিরে। চলো পুত্র, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। তাই চলুন আব্বা হুজুর, তাই চলুন। গোস্তাকি মাপ হয় ভাইজান। ও ভাইজান, আজ তোমাকে যা মানিয়েছে না, তাই একবারেই বলার মতো না। ভাইজান, ও ভাইজান, আজ আমি সখীদের নিয়ে একটু বাগানে বেড়াতে যেতে চাই। আজ কতদিন হলো আমি বাগানে যাইনি ভাইজান। সাথী, তুই যে আমার একটি মাত্র বোন, তুই এখন বড় হয়েছিস, তোকে নিয়ে যে আমার ভীষণ ভয় হচ্ছে। তাই তো তোকে আমি কেমন করে প্রাসাদের বাহিরে যেতে দেই, বল সাথী বল। ওরে বল, তোকে নিয়ে যে আমার ভীষণ ভয় হচ্ছে। কোনো ভয় নেই ভাইজান। ভাইজান, আমি যাব আর আসবো। দাও না ভাইজান, আমাকে যেতে দাও না। না, তোকে নিয়ে আর পারা যাবে না। যা, শীঘ্রই এসে পড়বে কিন্তু। হ্যাঁ, আমি শীঘ্রই এসে পড়বো। যা, জলদি এসে পড়বে। এই যে ভাইজান, যাব আর ফিরে আসবো। ঠিক আছে। গরিবের প্রাণে কি কোনোদিন শান্তি আসবে না। গরিব কি শুধু খেতেই জানি, গরিব কি কোনোদিন শান্তি খুঁজে পাবে না। কে কে তুমি বৃদ্ধ, আর কেন বা তুমি এমনি ভাবে চিৎকার করছো? বলো বলো, কি হয়েছে তোমার? কি আর হবে হুজুর, আপনাদের সেই শয়তান সেনাপতি আমার মেয়েকে জোর করে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। দয়া করে আমার মেয়েকে ফিরিয়ে দেন হুজুর, দয়া করে আমার মেয়েকে ফিরিয়ে দেন। আপনার মেয়েকে আর কোনোদিনই ফিরে পাবেন না। সে আর ইহ জগতে নেই, সে আর কোনোদিন ফিরে আসবে না। না, আমার পুলকে কোনোদিন মরতে পারে না। তুমি তুমি আমার মেয়েকে খুন করেছ। একই আমার মেয়ের কণ্ঠের হার তোমার কাছে কি করে এলো? বলো, জবাব দাও। আপনি আমাকে মিথ্যে সন্দেহ করে আসছেন। আপনার মেয়েকে আমি কোনোদিন খুন করিনি। যখন আপনার মেয়ে চিৎকার করছিল, তখনই আমি দোষাসে ছুটে যাই, আর যে দেখি ওর বুক দিয়ে রক্ত ঝরছে, তখনই দেখতে হুজুর, আপনি আরো পর্যন্ত বিচার করুন হুজুর। কোথায় কোথায় সে ডাকাত? এই তো সে খুনি,
শয়তানে আপনার মেয়েকে খুন করেছে? সেনাপতি, এই ডাকাত যে গরিব প্রজার মেয়েকে খুন করেছে তার কোনো প্রমাণ দেখাতে পারবে? নিশ্চয়ই পারবো। এই শয়তান যদি এই মেয়েকে খুন না করে থাকে তাহলে কেমন করে এই মেয়ের কণ্ঠের হার ওর কাছে আসলো? আর প্রমাণ এই নেন, দেখুন এতে কি লেখা আছে। বাবা, আমি গরিবের ঘরে জন্মেছিলাম বলে আজকের সমাজের প্রতারকদের কাছ থেকে আমি রেহাই পেলাম না। আমরা গরিবই বলে আমরা স্বাধীনভাবে চলতে পারলাম না। এই যুগের গরিব মানুষগুলো কোনোদিন ন্যায্য বিচার পাবে না, আর যদি বিচারই পাবে তাহলে কেন এই গরিবী মানুষগুলো একটু স্বাধীনভাবে চলতে পারলো না? দিন দিন গরিবের প্রতি দরিদ্রের অত্যাচার বেড়ে চলেছে। কেন এই শয়তান আমার ইজ্জত কেড়ে নিয়েছে? তাই আমি আমার ইজ্জত রাখতে পারলাম না বলেই আত্মহত্যায় বেছে নিলাম। ইতি উল্কি। বেঈমান, জানোয়ার, খুনি, তুই হত্যা করেছিস এই গরিব প্রধার মেয়েকে। সেদিন তোকে আমি ক্ষমা করেছিলাম, কিন্তু আজ তোকে আমি ক্ষমা করবো না। আপনি বিশ্বাস করুন শাহজাদা, এই মেয়েকে আমি কোনোদিনই খুন করিনি। এই গরিব মেয়েকে ন্যায্য বিচারের জন্য আপনার এই দরবারে হাজির করেছি ওর লাশ। আমি মনে করেছিলাম শাহজাদার কাছে নিয়ে এলে এই মেয়ের অপবিত্র ন্যায্য বিচার পাবো, কিন্তু সবাই যে আমার ব্যর্থ হয়ে গেল। আপনার যা ইচ্ছা তাই করুন শাহজাদা, তাই করুন। আমি তাই করব। সেনাপতি, তুমি উদ্যত বালুকে চাবুকের পর চাবুকে মেরে ওর দেহটাকে দুলুর সাথে মিশে দাও। তারপর আগামীকাল ওকে রাজপথে গুলি করে নির্মম ভাবে হত্যা করবে। চালাও চালাও চাবুক। বল শয়তান, কেন এই গরিব প্রজার মেয়ের ইচ্ছা তুলে নিয়েছে? আর পারছি না, তোমার চাবুক এবারে বন্ধ করো। তোমার চাবুকের আঘাত আমি যে আর সহ্য করতে পারছি না। সইতে তোকে হবে। বল, কেন ওকে হত্যা করেছিলে? বল, জবাব দে। এই গরিব মেয়ের ইজ্জত তুই লুটে নিয়েছিস, তুই ওকে খুন করেছিস। চুপ! কে কে তুমি মা? তুমি কেমন করে জানো এই ডাকাত আমার মেয়েকে খুন করেনি? আমি নিশ্চয় জানি। আমি যখন আমার সখীর সঙ্গে বাগানে যাচ্ছিলাম, এমন সময় শুনতে পাই নারীর কণ্ঠস্বর। তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। তখনই আমি ছুটে যাই। চিৎকার শুনে কিছু দূর দেখতে দেখি এই জানোয়ারকে। তখন এই শয়তান পালিয়ে যাচ্ছে। এই শয়তানকে ধরার ভয়ে আমাকে অনেক টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমি টাকা নেইনি। আমি দৌড়ে ছুটে যাই ওর পাশে। বুক দিয়ে তখন রক্ত ঝরছিল। তখনই আমি খবর দিতে আসি। তারপর বলো কি হয়েছে? তারপর এই শয়তান আমাকে একখানে পত্র দিতে চেয়েছিল। আমি পত্র আনতে অস্বীকার করি বলে সেই জানোয়ার আমাকে খুন করতে চেয়েছিল। আপনি এই নর পশুর বিচার করুন। আমি এই নর পশুর উপযুক্ত বিচারই করব। যাও বোন, এবার তুমি নির্ভয়ে চলে যাও। তাই যাচ্ছি। এই নাও বৃদ্ধ, তুমি তোমার মেয়ের লাশ দাপন করে গে যাও। এবার তুমি নির্ভয়ে চলে যাও।
চল রে দেখি চল, তুই তোর বাসর ঘরে চল। কেন যে তুই গরিবের ঘরে জন্ম নিয়েছিলি, আমি তোকে কোনোদিন সুখী করতে পারলাম না, কোনোদিন সুখী করতে পারলাম না, সুখী করতে পারলাম না। তুমি বলো ভাই, এই জানোয়ারের কি বিচার হতে পারে? এবারকার মতো ওকে ক্ষমা করে দিন। ক্ষমা? না 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 না, ক্ষমা সে কোনোদিনই পাবে না। যে অন্যায় কাজে জানোয়ার করেছে তার কোনোদিন ক্ষমা হতে পারে না। প্রহরী, আদেশ করুন শাহজাদা। জানোয়ারকে বন্দি করো। শাহজাদা, কোনো কথা নয়, বন্দি করো ওকে। আজ ওকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করে রেখে দেবে, তারপর আগামীকাল ওকে রাজপথে গুলি করে নির্মম ভাবে হত্যা করবে, যাতে ওর কুকর্মের বিচার দেখে সমস্ত রাজ্যের ইতর বদমাশগুলো আতঙ্কে শিউরে ওঠে, যাতে রাজ্যের সমস্ত গরিব দুঃখী মানুষগুলো একটু শান্তিতে ঘুমাতে পারে, গরিবের প্রতি যেন কেউ হস্তক্ষেপ না করতে পারে। যাও, ওকে আমার সম্মুখে নিয়ে যাও, যাও বলছি। চলে এসো পূর্ণিমার চাঁদ। চলো ভাই, এখন থেকে আমরা দুজনে মিলেই সমস্ত শয়তানদের উপর ঝাঁপিয়ে পড়ি, যাতে দেশের গরিব মানুষগুলো একটু শান্তিতে ঘুমাতে পারে। হ ভাইজান, তাই করবো ভাইজান, তাই করবো। এতদিন শুধু আপনার মতো একজন মহৎ লোকের সন্ধান আমি করেছিলাম, আজ যখন আপনার মতো একজন মহৎ লোকের সন্ধান আমি পেয়েছি, তাহলে আমার কোনো চিন্তা নেই, ভাবনা নেই। আজ থেকে আমার মায়ের কুড়ি হত্যাকারীকে খুঁজে বের করবো, আর যারা আমার মাকে খুন করেছে আমি তাদেরকে কোনোদিনই ক্ষমা করবো না। চলুন ভাইজান, আমরা সকলেই মিলে এই শয়তানদের উপর চাপে পড়ি। তাই তো ভাই, আমিও তোমাকে সর্বক্ষণ সাহায্য করবো। তাই চলুন ভাইজান। আরে বেটা, তুই কাহা গেলি রে বেটা? তুই শীঘ্র চলে আয়। বাবুজি, বাবুজি, আমি এসেছি বাবুজি। আরে বেটা, আমি তোহাকে না দেখিলে আমি ঠিক দেখতে পারিনি। বাবুজি, আজ কতদিন হলো আমি বাড়ির বাইরে কোথাও যাইনি, তাই এক জায়গা বসে থাকা আমার কিছুতেই ভালো লাগছে না বাবুজি। বাবুজি, আমাকে একটু বাইরে যেতে দেও না বাবুজি। আরে বেটা, আমি তোকে কবি नहीं যেতে দেবো। তোহাকে বাহিরে পাঠালে আবে তোহার কোনো বিপদ হতে পারে। যা বেটা, তুই ঘর মে চলে যা, আমি একটাই যাচ্ছি আদর্শে। বাবুজি বাইরে চলে গিয়েছে, এই সুযোগে আমি ওই পাশের বাগান থেকে একটু দূরে আসি। এই সখী, ওই দেখ, আজ বাগানের মাঝে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। দেখতে দেখতে কি বাগানটা কত সুন্দর লাগছে, তাই না রে সখী? সত্যি সখী? সখী রে, আমার মন বলছে সবগুলো ফুল আমি তুলে নেই, সুন্দর করে একখানা মালা গাঁথি। কিন্তু সখী, মালা গেতে কি হবে রে? মালা দেবার মতো কেউ নেই। কি করে মালা গাই? মালা তুমি কার গলে পরাবে? যা সখী, তুই না ভারী দুষ্ট হয়ে গেছিস। মালা হবে জালা সখী বলিতে
হয়ে গিয়েছে, সন্ধ্যা যে প্রায় গনিয়ে এলো, শীঘ্রই চল সখী। তাই তো সখী, সন্ধ্যা যে প্রায় গনিয়ে এলো। শীঘ্রই চল, নইলে আবার কোনো বিপদ হবে। তাই চল, তাই চল, তাই চলো সখী। আরে সন্ধ্যা হয়ে গেল। আমি এই শিমুল গাছের পাশে বসে একটু বিশ্রাম করে নেই, তারপর আবার হাঁটতে শুরু করিব। বাঁশি বাজাও, বাঁশি ওহলা, কইনা সুরে। বাঁশি বাজাও, বাঁশি ওহলা, কইনা আচ্ছা সাদি, বাহ, কি সুন্দর বাঁশির সুর, কত মধুর মধুর লাগছে আমার কাছে সেই বাঁশির সুর। কে কে তুমি, আর কেনই বা তুমি এমন দিকে আমার দিকে চেয়ে আছো? এমন কি জিনিস আমার কাছে আছে যার জন্য তুমি এখানে এসেছো? শুনো শুনো মন চূড়া,
বাসি বাজাই কন্যা শিবরাতে পাশে। কেন তুমি কেন
আমাকে চিনো না জানো না, কেন তুমি আমার কাছে চলে আসলে? আমার মাঝে কিছু নাই যে তা দিয়ে আমি তোমাকে খুশি করব? আমি তোমার কাছে কিছুই চাই না পরদেশি। আমি তোমার বাঁশি শুনে পাগল হয়ে এখানে আমি ছুটে এসেছি। আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি বন্ধু। না না সদি, এ তোমার মনের কল্পনা, তুমি ভুল কথা বলেছ। আমি হইলাম সাধারণ একজন দুঃস্থর ছেলে, আমার নেই কোনো বাড়ি, নেই কোনো স্থান, তাই তুমি আমার কাছে ছুটে আসলে এর শাস্তি তোমাকেও পেতে হবে। তুমি আমার কাছে তুমি আর কখনো এসো না, তুমি চলে যাও সাথে। না পরদেশি না, আমি যাব না। তোমার জন্য যদি আমাকে মরতে হয় আমি তাই মরবো। তবু তোমাকে আমার কাছ থেকে কেউ দূর করে দিতে পারবে না বন্ধু। বলো বলো পরদেশি, তুমি আমাকে তাড়িয়ে দিবে না? বলো। না জানি না সাথী, এই ধন যে আমার কাছে আছে, যার জন্য যে তুমি আমার কাছে ছুটে এসেছো। সাথী, তোমার মন যে হৃদয় আমি কখনো ভাবতে পারি না। এসো সাথী, তুমি আমার কাছে এসো বন্ধু সাথে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার পথে
আমি কোথাও জায়গায় খুঁজিলাম আর কোথাও জায়গায় ঘুরিলাম, খবর আর লারখার কোনো সন্ধান পেলাম না। সর্বনাশ করেছি বলতেছি, এখন উপায়? আরে লারখা, এই লারখি ধর কে আছে? বাবুজি ও হলো মা মানে আরে বেটা, আমি সবাই বুঝতে পেরেছি। আরে বেটা, তোর ওই পথ ছেড়ে শীঘ্রই চলে আয়, নাহলে ওই পথে দেখে মৃত্যু ডেকে আনবে। চল বেটা, চল আমার ঘর মে চল। না সন্তান না, আমি পরদেশিকে কিছুতে নিয়ে যেতে দেব না। ওকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না। ওকে তুমি নিয়ে যেও না। ছেড়ে দাও আমাকে। নিও না সন্তান, নিও না। আমার পরদেশিকে তুমি নিয়ে যেও না। পরদেশিকে ছাড়া আমি যে কিছুতেই বাঁচবো না। তুমি চলে যাও সাথী, তুমি এখান থেকে চলে যাও। সত্যি পরদেশি, চল বেটা, ঘর চল। আরে যা
সাথে তোমার আর কোনোদিন দেখা হবে না। এসো, তোমাকে আমি রাজপ্রাসাদে পৌঁছে দিয়ে আসি। তুমি তুমি কোন মতলব নিয়ে এখানে এসেছো বলি? তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। না না সাথী, আমি এসেছি তোমার যৌবন সুধা পান করে, তারপর আমি এসে যাই। এসো এসো সাথী, আমার কাছে এসো। তুমি আমার কাছে এসে আমার হৃদয়টাকে একেবারে শান্তি করে দাও। আমি যে তোমাকে ভালোবাসি। সরে যাবো? হ্যাঁ? তাই আমার কাছে এসে আমার হৃদয়টাকে একেবারে শীতল করে দাও। সাবধান লম্পট, আরেকবারে কথা উচ্চারণ করলে আমি তো জিভটাকে ছিঁড়ে ফেলে দেবো শয়তান। দেখা যাবে কে খাগে কোন করে। আমি ভিখারি বাচ্চা রাস্তাল খেয়ে আমি নিজ হাতে তারপর এই সাথীকে আমি এই হৃদয়ের বাড়াবো। হ্যালো হ্যালো কিন্তু না, আমার খোকা আমাকে মা মা বলে ডাকছে। আয় আয় বাবা, তুই আমার পক্ষে আয়। তোর পিতার মস্ত যে তোর জন্য কাঁদছে। হায় হায় বাবা, তুই আমার কাছে আয়। বেগম সাহেবার সুখে যাপনা সুখে বেগম সাহেবে পাখন। বেগম সাহেবা তো কিছুতেই বোঝাতে পারছি না। কি বেগম সাহেবা আপনি কি আর হবে খেদে? যা হবার তা তো হয়েই গেছে। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে এই রাজমহল রক্ষা করা যাবে না। না না উজির সাহেব, আমি চাই না এই রাজ্য, চাই না এই সিংহাসন। যার জন্য সিংহাসন অধিষ্ঠিত সেই যখন এই পৃথিবীতে নেই, কি হবে এই সিংহাসন দিয়ে, কি হবে এই রাজ্য দিয়ে? উজির সাহেব, আপনি কি বলতে পারেন কোথায় গেলে আমার খোকাকে পাবো? আপনার খুকার জন্য কোথাও যেতে হবে না বেগম সাহেবা। একদিন নয় দিন সে ফিরে আসবে, একদিন নয় দিন সে ফিরে আসবে। খোদা, তুমি বলে দাও খোদা, আমি কবে এই শত্রুর হাত থেকে মুক্তি পাবো? তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। যদি আপনি আমার প্রস্তাবে রাজি হয়ে যান। না না বেঈমান, আমি তোর প্রস্তাবে কোনোদিনই রাজি হব না। তুই মনে করেছিস আমাকে তুই বন্দী করে রেখে তুই তোর কাজ হাসিল করবে, কিন্তু না, সে আশা তোর কোনোদিনই পূর্ণ হবে না শয়তান। আমার চোখের সামনে তুই আমার স্বামীকে হত্যা করেছিস। ওরে বেঈমান, আজ যদি আমার সন্তান বেঁচে থাকতো তাহলে তোর এই কুকাণ্ডের প্রতিফল হায় হায় বুঝিয়ে দিত শয়তান। শয়তান, এই শয়তানই তোমার যৌবন সুধা পান করে ছাড়বে। এসো এসো আমার কাছে এসো, এখনো সময় আছে। আমাকে তুমি স্বামিত্ব বরণ করে না। হুঁশিয়ার হুঁশিয়ার বেঈমান,
তাহলে তোর হাত দুটি উঠলে ভেঙে দেব শয়তান। এই মনে করেছিস এই রাজপ্রাসাদে বেগম সাহেবার কেউ নেই? কেমন আমি আছি বেগম সাহেবার পাশে। উজির সাহেব, আপনিও দেখছি আমার কাজের বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু বাধা হয়ে দাঁড়ায়নি শয়তান, বেগম সাহেবার জীবন রক্ষাতে আমি তোকে খুন করবো। তুই অতদিন যার খেয়েছিস আর তুই তাকেই মারতে চাস। তাই আমি বলছি তোর আশা কোনোদিন পূর্ণ হবে না, কোনোদিন পূর্ণ হবে না। উজির সাহেব, আপনি যদি আমার কাজের বাধা হয়ে দাঁড়ান তাহলে আপনাকে আমি কোনোদিন ক্ষমা করব না। কোথায় বন্ধু আদম? আমাকে কেন স্মরণ করেছ বন্ধু? এই শয়তান উজিরের দম ফাটা বেগে তোর মার করে দেবে। এই নাও ছাবুক, আর আমি যাচ্ছি ওই রূপসীকে নিয়ে। আমি যাব না, আমি যাব না, আমি ছেড়ে দে বেঈমান, আমি তোর সাথে কিছুতেই যাব না, আমাকে তুই ছেড়ে দে বলছি। ছেড়ে দেব না, তোমাকে, ছেড়ে দেব ঠিক যখন আমার কাজ হাসিল হবে। চলে সবাই। না, না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। না বেঈমান, আমার জীবন থাকতে বেগম সাহেবাকে নিয়ে যেতে দেব না। সরে যাও, বেঈমান। উজির সাহেব, না না না, তোমরা ওকে মেরো না, না, এই চলে না, শয়তানি। না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। ইয়োরা সেনাপতি, বেগম সাহেবাকে মুক্তি দিয়ে তুমি আমাকে নিয়ে যাও, তুমি আমাকে নিয়ে যাও। না বেঈমান, এ তুই কি বলছিস যে বেগম সাহেব আমার অন্য যাত্রী মা, আজ তারাই নামে তুই কলঙ্কর অপবাদ দিচ্ছিস? ওরে বেঈমান, এই মিথ্যাচরের যন্ত্রের জন্য কুধাথর উপর গজল নাজিল করবে। গজব। তোর মতন এই বন্দের কথা কোথাও কখনো গজব নাজিল করে না। এখনো বলছি, বালয় চাস্ত সেনাপতির প্রস্তাবে বেগম সাহেবাকে রাজি করে দে। না সরকার, আমি মরব তবু অন্য যাত্রী মার সাথে বেইমানি করতে পারবো না। তাহলে মৃত্যু একমাত্র তোর কাম্য। মৃত্যুর ভয় আমি করি না শয়তান, আমার দেহে এক বিন্দু রক্ত আছে, কোনোদিন আমি বেইমানি করতে পারবো না। আরো শুনে রাখ বেঈমান, তুই যেভাবে আমাকে চাবুকের উপর চাবুক মারছিস সেই পাল্টা জবাব আমি তোকে একদিন নেব। সেদিন তুই আমার পা ধরে ক্ষমা চাইলেও ক্ষমা পাবে না, ক্ষমা পাবে না। সেদিন এবারে কাই বাসায় থাকে বেঈমান, কোথায় প্রহরী? আমায় কেন স্মরণ করেছেন হুজুর? এই বেঈমানকে বন্দী কর, নে যায় অন্ধকার কক্ষে। বেঈমান, বিশ্বাসঘাতক, আজ নিত্য অপরাধে তুই আমাকে বন্দি করেছিস, কিন্তু একদিন একটি কথা তুই স্মরণ রাখ শয়তান,
আমি একদিন মুক্তি পেলে সেই দিন পাল্টা জবাবের চাবুকের জবাব তোকে দেব। সেদিন তুই শত খা দিলেও আমার হাত থেকে তুই ক্ষমা পাবে না, আমার হাত থেকে তুই ক্ষমা পাবে না। আমি যাচ্ছ আধেল, আমি দেখিব কেমন করে তুমি মুক্তি পাও। যাক, যে কাজে আমি হাত বাড়িয়েছি আর সঙ্গে পাবো অর্ধ রাজ্য, আর সঙ্গে পাবো উজিরের পথ। আমি জাহাপনার সন্ধান পেলাম না, আমি জাহাপনাকে খুঁজে বাইর করবো। এই যে তাকে জিজ্ঞাসা করে দেখি বেগম সাহেব আর উজির সাহেব কোথায় আছে। বেগম সাহেব আর উজির সাহেব তারা দুজন বন্দী হয়েছে। ও ভগবান, এ তুই কি আমার শুনালি? এই প্রাসাদে মানুষ বলতে কাউকে রাখবে না। তুমি কি এই বেঈমানদারি বিচার করবে না? শীঘ্র চলে যাও, দেরি করলে হয়তো বিপদ হইতে পারে। শয়তানের দল হয়তো এখনই এসে পড়বে। যাও, শীঘ্র যাও। হ্যাঁ যাচ্ছি ভাই, জানি না আবার কতদিন পরে এই প্রাসাদে আসবো। চল ভাই, আই চলো। ভাই চলো। খেতে দাও, তোমরা আমাকে কিছু খেতে দাও। হাই রে অন্ধ পৃথিবীর মানুষ, তোমরা আর কতদিন না খেয়ে থাকবে? তোমরাও কি আমাকে ঘৃণা করছো? হাই রে মানুষ, তোমরা আর কতদিন না খেয়ে কষ্ট করবে? তোমরা কি আর কোনোদিন সুখী হতে পারবে না? এই বাংলার গরিবের মুখে কি কোনোদিন হাসি ফুটবে না? এই দেশে কি শুধু গরিবের কান্নাই থেকে যাবে? গরিব কি আর কোনোদিন ধনী হতে পারবে না? জানি না আজ আমার বেগম কোথায় আছে। বেগম, না না না, এ দেশের ঘরে কোনোদিন ধনী হতে পারবে না। এই দেশের গরিব কি গরিব এই থেকে জানি, ধনী আরো ধনী হবে। কারণ এই মাটির পৃথিবীতে যার টাকা আছে তারও এই বিচার আছে, যার টাকা নেই তার কোনো বিচার নেই। দেখতে পারছো না এই ধনী শয়তানগুলো পালন খেয়ে বসে বসে রাজলোক কাটছে, আর আমাদের মতো গরিব মানুষ শুধু হাহাকার করে কাটছে। কে কে তুমি ভাই? তোমার কথাগুলো শুনে আমার মন বলছে তুমি যেন আমার অতি আপনজন। আমি যেন তোমায় চিনি বলে মনে হচ্ছে। বলো ভাই, কে তুমি? না 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 না, এই পৃথিবীতে আমি একা, আমি কেউ নয়, আমি কেউ নয়। আর আপার আপন বলতে কেউ নয়। যারা ছিল তারা বলো বলো ভাই, থামলে কেন? তারা তোমার আপনজন ছিল। সেটা বলে কি লাভ হবে না।
বলো ভাই, কারা তোমার আপন জন ছিল? আমার এক বন্ধু ছিল, তার নাম ছিল গুলজার বাদশা। গুলজার বাদশা? এই মহোদয় বাদশা তার ওই সেনাপতি নির্মমভাবে হত্যা করেছে, আর তার বেগমকে করেছে কারারুদ্ধ। আর সেই বাদশার দুইটি সন্তান ছিল, তাকেও শয়তানের বাচ্চারা হত্যা করেছে। না না না, কেউ তাকে হত্যা করেনি, কেউ তাকে হত্যা করেনি, কেউ তাকে হত্যা করেনি। সেই লোকটাই আমাদের মহৎ বাদশা পিতা। তেমনিভাবে সুমন, তুই কেমন করে জানিস সেই লোকে আমাদের মহৎ বাদশা? হ্যাঁ পিতা, আমি নিশ্চয়ই জানি। সেই লোকটি একদিন আমার কাছে কিছু পয়সা চেয়েছিল, সেই দিনই আমি তার পরিচয় পেয়েছি। ও খুদা, আমি কি করলো? কেন কেন আমি তাকে ধরে রাখতাম না? কেন তাকে আমি ছেড়ে দিলাম? বাবা, তুমি আর খেদো না বাবা, তোমার কান্না যে আমি আর শুনতে পারি না। দেখো তো বাবা, আমি তো কাঁদছি না বাবা। আমি আজ কতদিন যাবৎ কিছু খাইনি, কতই জায়গায় গিয়ে কিছু ভিক্ষে চেয়েছিলাম, কেউ আমাকে ভিক্ষে দিল না। ভিক্ষের বিনিময়ে পেয়েছি শুধু লাথি আর কুতা। খুদা, তুমি কি শুনালে আমার? তুমি কি আছো না মরে গেছো? তুমি কি অন্ধ না ব্রদী? তুমি কি নিষ্ঠুর হয়েছো? আমাদের কান্না কি তোমাদের কাছে পৌঁছানি? ওরে ওরে সুমন, বাবা। আর কথাও বলতে পারছি না। আজ 3 দিন যাব আমার মুখে একটি গন্ধ জুটে নেই। বাবা সুমন, চল দেখি পাশের বাড়ি থেকে কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। তাই চলো বাবা, তাই চলো। ভিক্ষা দাও গো নগরবাস, ভিক্ষা দাও গো নগরবাসী। দাও গো নগরবাসী, চার হাতিরে উপবাস, গো নগরবাসী, সারা দিনে উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। দারে দারে ভিক্ষা মাগি, ভিক্ষা দাও গো নগরবাসী,
কোথায় হতে কোথায় চলে যায়। একদিন আমি বাদশা ছিলাম, আজ নিয়তির খেলায় আজ আমি গরিব। কেউ সকাল বেলায় বাদশা, আর কেউ সন্ধ্যা বেলায় ফকির। এই নিয়ে তো শুরু হয়েছে গরিবের কান্না। এটাই তো এই যুগের কাহিনী। নইলে যাদেরকে আমি অতি যত্ন করে আমার রাজপ্রাসাদে চাকরি দিয়েছিলাম, আজ তারা আমাকে চমল মারলো। জানি না আজ আমার বেগম কোথায় আছে। বেগম, শয়তান রাসূলকে হত্যা না করা পর্যন্ত আমার পানে কিন্তু শান্তি খুঁজে আসবে না। এই বেটা বন্ড কোথাকার, তুই এখানে কি করেছিস? আর কেনই বা তুই এখানে প্রবেশ করেছিস? আমি পদ ভুলে গিয়ে এখানে প্রবেশ করেছি। মিথ্যে কথা! তুই চুরির মতলব নিয়ে এখানে প্রবেশ করেছে, বল, জবাব দে। আমি সত্যি বলছি, আমি এখানে কোনো মতলব নিয়ে প্রবেশ করিনি। তুমি শুধু আমাকে শুধু মারছো। এখানে মিথ্যে কথা, বল, জবাব দে, বল, জবাব দে। তুমি আমাকে আর মেরো না। তোমার চাবুকের আঘাত আর আমি সহ্য করতে পারছি না। সইতেই তোকে এই সইতেই হবে, বল, জবাব দে, বল। হুশিয়ার 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 লোভের জালে বন্দী হয়ে, লোভের জালে বন্দী হয়ে পারাসনে পার। হুশিয়ার 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 লোভের জালে বন্দী হয়ে, লোভের জালে বন্দী হয়ে পারাসনে পার। হুশিয়ার 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 হুশিয়ার। স্তব্ধ মানুষ জাগবে যখন, এই তরুণী কাঁপবে তখন। স্তব্ধ মানুষ জাগবে যখন, এই তরুণী কাঁপবে তখন। ওর অভিশাপে পুরে তুই হবে রে ছারখার। ওর অভিশাপে পুরে তুই হবে রে ছারখার। হুশিয়ার হুশিয়ার হুশিয়ার। এসব পাগল ছাগলের কথা আমার বিশ্বাস করি না। এই বলে বেটা, চাবুক যদি ওর গায়ে মারিস, তাহলে আমি তোকে গুলি করব। বল শয়তান, কেন তাকে চাবুক মারেছিস? এই শয়তান চুরির মতলব নিয়ে এখানে প্রবেশ করেছে, তাই ওকে আমি চাবুকের পর চাবুকে মেরেছি। মিথ্যে কথা! আমি এখানে কোনো চুরির মতলব নিয়ে প্রবেশ করি। আমি ক্ষুধার জ্বালায় কাতর হয়ে তাই এখানে এসেছিলাম বাবা। ও শুধু আমাকে চাবুক মারছে। ওই দেখো বাবা। এই মারে জানোয়ার, আজ
চাউকে ঝালা যাওয়ার আমি সহ্য করতে পারছি না। আমাকে আর তুমি মেরো না, আমি যার সইতে পারছি না। সইতে থেকে হবে জানোয়ার, কারণ তুই যেভাবে তাকে চাবুকের পর চাবুক মেরে কষ্ট দিয়েছিস, আমিও তোকে চাবুক মেরে সেইভাবে কষ্ট দেব। বল জানোয়ার, কেন তাকে চাবুক মেরেছিস? বল, জবাব দে। বল জানোয়ার। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। ক্ষমা ক্ষমা তোকে করতে পারে যদি যদি তুই তার পা ধরে ক্ষমা চেয়ে নিস। যা বেঈমান, তার পা ধরে ক্ষমা চেয়ে নে। আমি আপনার কাছে অন্যায় করেছি, তার বিনিময়ে আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা? আমিও একদিন শয়তানদের কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু আমার কর্ম ফলে শয়তানদের কাছে আমি ক্ষমা পাইনি। কিন্তু কিন্তু তোমার তো কর্মে কোনো দোষ নেই, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাও, এখন থেকে মানুষকে ভালোবাসতে শিখো, দেশকে ভালোবাসতে শিখো। যাও, তুমি নির্ভয়ে চলে যাও। হ্যাঁ, আমি যাচ্ছি। এবার বলুন, কে আপনি? না না না, আমি কেউ নই। আমি একজন গরিব মানুষ, আমি ওই পথের মানুষ, আমি পথের মানুষ। কি আশ্চর্য লোকটা, এত মহৎ। আমি তার পরিচয় চাইলাম আর সে হাসতে হাসতে চলে গেল। যাক, যেমন করে হোক তার পরিচয় আমাকে জানতেই হবে, তাকে আমার খুঁজে বের করতেই হবে।